হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক সুস্থ আছো এবং ভালো আছো। তো চলো আজকে যে রান্নাটা শেয়ার করবো তোমাদের সাথে সেটি হলো এগ চাউমিন রেসিপি। একদম ভেজিটেবল এগ চাউমিন রেসিপি আছে। টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল পাবে। ইজিলি ঘরে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে বানিয়ে ফেলবে। তো সবার প্রথমে এখানে আমি কড়াই ঢেকে ভালো করে জলটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি। গরম গরম জলে চাউমিন কিন্তু ভালোভাবে বয়েল করে নিতে হবে। তো তার জন্য আমি চাউমিন বয়েল করার জন্য জল গরম করে নিয়েছি। এখানে এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দেব এবং 1 চামচ নুন নেব, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে এটা আর একটুখানি ফুটিয়ে নেব এবং তার মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিন দেওয়ার পর চাউমিন যখন 80% কুক হয়ে যাবে তখন আমি কিন্তু চাউমিনগুলোকে ছেঁকে জল ফেলে দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে থালার মধ্যে স্প্রেড করে রেখে দেবো। এই ক্ষেত্রে কি হবে, চাউমিনগুলো আলাদা আলাদা থাকবে, কারোর সাথে কেউ জড়িয়ে যাবে না। তো তারপরে নিতে হবে কড়াইয়ের মধ্যে তেল। তো তেল এখানে আমি যদি বলো কতটা পরিমাণে তেল নিয়েছি, তাহলে এখানে যে তেলে আমরা মানে যে হাতা দিয়ে আমরা ভাত কাটাই বা তরকারি কাটিয়ে থাকি সেই হাতার এখানে 1.5 হাতা আমি তেল নিয়ে নিয়েছি। এবার তারপরে এখানে আমি নিয়েছি 4টি রসুনকে একদম কুচিয়ে নিয়েছি, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন রসুনগুলো হালকা ব্রাউন হতে স্টার্ট হবে ঠিক সেই টাইমে আমি একটি মিডিয়াম সাইজের আলুকে, যেভাবে আলু ভাজা কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি এবং গাজরকে ঠিক সেইভাবে লম্বা স্লাইসে কেটে আমি নিয়ে নিয়েছি। তো গাজর আর আলুকে সবার প্রথমে আমি তেলে দিয়ে 30 সেকেন্ড ভেজে নেব, কারণ গাজর এবং আলু দুটোই কিন্তু শক্ত। এবং যদি আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজার পর এটা দিই, তা এক্ষেত্রে ক্যাপসিকাম আর পেঁয়াজকে খুঁজে পাওয়া যাবে না, আর আলুও শক্ত থাকবে। যদি আলুকে ভালোভাবে গলাতে যাই আলু গাজরকে, তাহলে ক্যাপসিকাম গাজরও আমি খুঁজে পাবো না। তো সেক্ষেত্রে যতগুলো নরম সবজি আছে আমি পরে অ্যাড করব, যতগুলো শক্ত সবজি আছে আমি প্রথমে ব্যবহার করব, যদি আমাদের রেস্টুরেন্ট স্টাইল স্বাদ এবং লুক দুটোই চাই। তো সবার প্রথমে এখানে আমি আলু এবং গাজরকে দেখছো দিয়ে দিয়েছি। যদি বিটও দিতে পারো বা ফুলকপি বা হচ্ছে গিয়ে তোমার ব্রকলি, তাহলে সেগুলো ক্ষেত্রে কিন্তু আগে দিতে হবে। এবং এটা ভালো করে মিক্স করব এবং এটাকে 30 সেকেন্ড কুক করব হাই ফ্লেমে। তারপরে এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এতে কিন্তু চাউমিন খেতে ভালো লাগে, কেন আমরা তো চিকেন মাটন সবজি বানাচ্ছি না যে একদম ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। পেঁয়াজটা যখন মুখে পড়ে চাউমিনের সাথে, তার টেস্টটা না আরও ভালো লেগে থাকে। তো এই ক্ষেত্রে রেস্টুরেন্ট বা দোকান স্টলস যে সাইডে যে চাউমিনগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে সবজিগুলো একটু বড় বড় কাটা হয়, এই জন্য খেতেও মজা লাগে। তাই জন্য এখানে আমি একটুখানি পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি। পেঁয়াজটাকে মিক্স করব আর গ্যাসের ফ্লেম এই টাইমে লো টু মিডিয়াম রাখবো এবং সবজিগুলোকে ভাজবো। এই সময় আমি আরও 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে অ্যাড করলাম। আপনি চাইলে কিন্তু একদম কুচি কুচি করেও দিতে পারেন, যেক্ষেত্রে আমাদের ঘরে বাচ্চা আছে তারা খাবে, তাই জন্য কারোর মুখে না পরে রান্নার পরে আমি এগুলো তুলে ফেলে দিতে পারবো। এবং যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এইভাবে লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেবেন, এক্ষেত্রে তরকারিও ঝাল হবে এবং পরে কিন্তু আপনি এটা তুলে ফেলে দিতে পারবেন। এবার আমি ভালোভাবে এইভাবে চাউমিনগুলো দেওয়ার আগে আমি ভালোভাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, আমার ঘরে যে যে সবজি অ্যাভেলেবেল আছে আমি কিন্তু এগ ভেজিটেবল চাউমিনে সেই সবজিগুলো অ্যাড করছি। আপনার ঘরে ঠিক যে যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করবেন। সচরাচর টমেটো, পেঁয়াজ, আলু সব ঘরে অ্যাভেলেবেল আছে, তো আপনি শুধু সেইগুলো দিয়ে ডিম দিয়েও কিন্তু সেম প্রসেসে করতে পারবেন। পেঁয়াজটা ভাজার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটোর যে দানা এবং যে জুসটি সেটা আমি বার করে দিই। শুধু টমেটোকে একদম লম্বা লম্বা স্লাইসে কেটেছি এবং এখানে রেড ক্যাপসিকাম আমি একটা কেটে দিয়েছি একদম লম্বা লম্বা করে। এটা আমি অ্যাড করব এবং ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিট কুক করব। 2 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে রেডি সবজিটি। এই যে এগ চাউমিন রেসিপিটি, এটা কিন্তু আপনি বানিয়ে ইজিলি আপনি বাইরে রাখতে পারবেন, সকালে বানিয়ে আপনি বিকেল অবধি খেতে পারবেন, খুবই ভালোভাবে তৈরি হয়ে যায়। যদি ফ্রিজে রাখা যায় তো একদিন বানিয়ে পরের দিন আবার গরম করে খাওয়া যাবে। অথবা আপনি এইভাবে এখন মনে হয় না কেউ আর এইভাবে চাউমিন বানিয়ে রাখে, কিন্তু অনেকে আছে টিফিনে দেওয়ার জন্য বা রেডি করার জন্য চাউমিন যদিও না বানিয়ে রাখতে পারো, তাহলে চাউমিন কিন্তু আলাদা করে বয়েল করে রাখতে পারেন, ভেজিটেবলগুলোকে কেটে রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু সময় কম লাগে, কারণ আমি টিফিন বক্সে ঠিক সেইভাবে রেডি করে থাকি। চাউমিন বয়েল করে ফ্রিজে রেখে দিই এবং ওটা ইজিলি 1 দিন বা 2 দিন থেকে যায়।
রাতে করে নিলে। তো এখানে আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ এবং নুন এবং গোলমরিচ গুঁড়ো। নুন স্বাদ অনুসার, হলুদ 1 চামচ এবং গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। এক্ষেত্রে আমার তেলটা একটু কম মনে হচ্ছিলো, এখানে আমি আরেকটুখানি তেল অ্যাড করেছি এবং তেলটা কিন্তু গরম করে অ্যাড করেছি আলাদা কড়ায়। তারপরে এখানে আমি সয়া সস এবং ভিনিগার 1 চামচ করে অ্যাড করব এবং তারপরে দেব 2 চামচ এখানে রেড চিলি সস এবং 2 চামচ দেব ক্যাচআপ এবং গ্রিন যে সস আছে গ্রিন চিলি সস সেটাও দেবো আমি 1 চামচ। সব ভালোভাবে সসগুলো দেওয়ার পর আমি তেলের সাথে এইভাবে সসগুলোকে আরেকটুখানি ভাজবো। যদি ঘড়ি দেখে বলেন তাহলে 40 সেকেন্ডস এবং ভাজার পর তারপরে কিন্তু এখানে একটুখানি আপনি 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন যদি ইন্ডিয়ান হালকা টাচ দিতে চান, আর নাহলে এখানে ম্যাগি ম্যাজিক মশলা 1 চামচ ছড়িয়ে দিতে পারেন। আমি এক্ষেত্রে কিচ্ছু ইউজ করব না, বাস সসটাকে হালকা করে ভাজবো। সসকে হালকা করে ভাজলে তার ফ্লেভারটা আরও কিন্তু সুন্দর হয়, আরও কিন্তু ভালো লাগে চাউমিনের মধ্যে। এবার আমি এখানে আলাদা করে 2টি ডিম ভেজে নিয়েছি এবং ভাজার পর ডিম ভুজিয়া করে আমি এটা চাউমিনের মধ্যে অ্যাড করে দেবো, সবজির সাথে মিক্স করে দেবো এবং তারপরে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বয়েল করে রাখা নুডলস। সেটা আগে থেকেই করে রাখতে হয়। এক্ষেত্রে আপনারা ম্যাগি দিয়ে সেম প্রসেস করতে পারেন, খুব ভালো লাগবে। পাস্তা দিয়েও করতে পারেন, পাস্তা আলাদা করে বয়েল করে এর সাথে অ্যাড করতে পারেন। যদি পাস্তা দেন তাহলে অবশ্যই কিন্তু একটুখানি আদা কুচিও দেবেন 1/2 চামচ মতো, খুব ভালো লাগবে। মিক্স করে নিয়েছি, চলুন এবার চাউমিনটাকে দিয়ে ফেলি। এখানে আমি চাউমিন অ্যাড করে দিলাম। চাউমিনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এক একটা আলাদা, একদম নরম হয়ে যায়নি কিন্তু সফট আছে, একদম পন্সের মতো সফট কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং ভেঙেও যাচ্ছে না। তাই জন্য আমি বলেছিলাম কি আপনারা 80% কুক করবেন, নামাতে ছাঁকতে ধুতে ধুতে ভাপে গরমে কিন্তু ওটা 90% হয়ে যাবে। আর যে 10% বাকি থাকবে সেটা আমরা এইভাবে মশলা যখন মেশাবো, সবজি মশলা তেলের সাথে কড়াই যখন আমরা আরও 1 মিনিট এটাকে ভাজবো, তো তখন কিন্তু ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা এভাবে চাউমিনটাকে মিক্স করব সব মশলার সাথে এবং সব সবজিগুলোর সাথে মিক্স করে আমরা ঘড়ি দেখে 1 মিনিট হাই ফ্লেমে ভাজবো এবং তারপরে হয়ে যাবে রেডি আপনার চাউমিন। বলুন, এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম আপনি করে দিন কম, আর তারপরে কিন্তু হালকা করে ভেজে নিয়ে এটাকে তুলে নিন। হয়ে গেল। এর উপর থেকে কিন্তু ক্যাচআপ সস যত রকমের আছে যার যার পছন্দ, চিলি সস, রেড ক্যাচআপ ইয়া গ্রিন চিলি সস খেতে পারেন, অথবা কিন্তু এটা সস দিয়ে তৈরি তাই জন্য সিম্পল খেতে পারেন। ওপর থেকে কিন্তু শসা আর পেঁয়াজ দিতে পারেন। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই অল।